ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 18 নম্বর শ্লোকটি শুনব। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনীচৈব সপাকে চ পণ্ডিতঃ সমদর্শিনঃ। অনুবাদ: জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরভোজী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: যিনি কৃষ্ণ ভক্ত তিনি হচ্ছেন জ্ঞানবান। তিনি কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। তিনি জ্ঞানের মাধ্যমে অতি বিনয়ী হন। এই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি প্রজাতিগতভাবে ভিন্ন হতে পারে। কিন্তু একজন ভগবত তত্ত্বজ্ঞানী এই দেহজাত ভেদাভেদ করেন না। তার কাছে এই ভেদাভেদ একদম মূল্যহীন। কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ায় তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরতত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধিই হচ্ছে প্রকৃত জ্ঞান। তিনি এও জানেন যে জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল ও ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান থাকেন। এই জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয়, কিন্তু এই জড় দেহের মধ্যে যে জীবাত্মা ও পরমাত্মা দুজনেই একই চিন্ময় গুণসম্পন্ন হয়। শুধু জীবাত্মা আর পরমাত্মার মধ্যে ডিফারেন্স হচ্ছে কোয়ান্টিটি। পরমাত্মার মধ্যে যা যা গুণ আছে জীবাত্মার মধ্যেও তাই আছে, শুধু পরিমাণে কম। কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, অথচ পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করেন। যে ব্যক্তি জ্ঞানী এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। তাই তো তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা আর পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়েই সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দময়। আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা হচ্ছে অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। এই রকম জীবাত্মা যিনি সব জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করতে পারেন তিনি কখনোই অহংকারী হতে পারেন না। কাজেই তিনি সব সময় বিনয় সম্পন্ন থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব যাদের মন সাম্যে স্থিত হয়েছে তাদের সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।